আসসালামু আলাইকুম। বেলাস লাইফস্টাইল থেকে বেলা। নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওটি পহেলা বৈশাখের ভিডিও। আর আমি পহেলা বৈশাখে কিছু করব না সেই প্রিপারেশন ছিল। আর এটা হচ্ছে আমার রাতের ভিডিও। রাতের ভিডিওতে আমি দেখাচ্ছি কী কী ছিল। দুধ ছিল, তারপরে পটল ভাজা ছিল, তারপরে ছিল রাতে সবাই বিরিয়ানি খাবে, গরু মাংস কষানো হচ্ছিল বিরিয়ানির জন্য। অল্প একটু এটা হালিম করার জন্য রেখেছিলাম। তো এখন জাবির বিরিয়ানি করতেছে। তো যাই হোক, এইটুকু মাংস এখানে এইটুকু হলো, কিন্তু প্রায় 1.5 কেজি মাংস, তার সাথে আলু নিয়ে নিয়েছি। আর টুকটাক তো নিয়েছি কিছু। দুপুরে তরকারি ছিল, বেগুন তরকারি পাঙ্গাস মাছ দিয়ে। তারপরে তারপরে টুকটাক আরও ছিল, ডাল ছিল, সাজনা দিয়ে ডাল ছিল। তাই এটা শিং মাছ দিয়ে আলু ভাজি। এই শিং মাছ দিয়ে আলু ভাজিটা আমার হাজব্যান্ডকে প্রথম খাইয়েছিল আমার আম্মা। এই শিং মাছ দিয়ে আলু ভাজিটা এত স্পেশাল করে কিছু কিছু কাজ। তারপরে আমার হাজব্যান্ড এই যে সেই যৌবনকালে খেয়েছিল, তখন থেকে এই শিং মাছের প্রেমে পড়ে গিয়েছে এই ভাজিটার। তো এই ভাজিটা অনেক বছর ধরে একটু একটু করতে করতে এতদিন আমি এটাকে আয়ত্তে এনেছি। এখন সম্পূর্ণ আমার মায়ের হাতের মতো খেলে আমার হাজব্যান্ড এখন বলে একদম এখন মানে তোমার আম্মার হাতের মতো হচ্ছে তোমার রান্নাটা। তাই শিং মাছ পেয়ে, টাটকা শিং মাছ পেয়ে গেলে আমি কিন্তু ঠিক এইভাবেই শিং মাছটা ভাজি করি। শিং মাছ দিয়ে আলু দিয়ে এটা ভাজি করি। এখানে কিন্তু বেশ এটা মশলাদার ভাজি। এটা শিং মাছ দিয়ে শিং মাছটা কিন্তু আগে ভেজে নিয়েছিলাম। তারপরে আলুগুলি কাঁচা থাকতে কিন্তু আমি শিং মাছটা দিয়ে দিব, কারণ শিং মাছ কিন্তু সহজেই সিদ্ধ হয় না, বেশ সময় লাগে। হাতে ধরলে তুলতুলা না হলে সেটা আমার হাজব্যান্ড খাবে না। এই হচ্ছে ব্যাপারটা। তাই এদিক দিয়ে বিরিয়ানিটা বসাই দিচ্ছে। বিরিয়ানিটা হয়ে গেলে কিন্তু মানে রাতে সবাই খেয়ে নেবে। কিন্তু রাতে বিরিয়ানি হওয়ার পর কিন্তু আমার হাজব্যান্ড আসতে একটু দেরি হয়েছিল। তারপরে কি হয়েছিল আমি অনেকক্ষণ পর্যন্ত কিছু বলতে পারবো না, যেহেতু একটা একটা কি বলে ইলিশ মাছ ফ্রিজে ছিল। আমার হিসেবে 2টা ছিল, কিন্তু বলে কি একটা। তারপর যাকে ইলিশ মাছটাকে খুঁজতে খুঁজতে মানে দেখা গেলো কি বরফের নিচেই পড়ে গিয়েছে। যাই হোক, হাজব্যান্ড ড্রাইভারকে নিয়ে সুন্দর করে মাছটা উঠিয়ে দিয়েছে। অনেক তলে পড়ে গিয়েছিল, বরফের নিচে পড়ে গিয়েছিল। তারপরে উঠিয়ে দিয়েছে। তারপরের দিন আমরা কিন্তু সন্ধ্যার পর, যেহেতু গ্যাস একদম থাকে না, সকাল 7টা থেকে গ্যাস একদম থাকে না, সেই জন্য আমরা ওই দিন থেকে প্রথম ভেবেছি যে আজকে থেকে আমরা রাতে সব রান্না করে রাখবো। তা এখানে লতি কই মাছ দিয়ে, ছোটো ছোটো কই মাছ দিয়ে লতি আলু দিয়ে ঝোল। এটা আমি খুব একটা করি না, যেহেতু আমার হাজব্যান্ড এটা খায় না, এই জন্য আমি আমার মনের মতো রান্না করেছি। যেহেতু কিডনির সমস্যা, আমি এটা খাই না। এতে টমেটো দিয়েছি, আলু দিয়েছি, তারপরে ঝোল রান্না করেছি, সাথে দিয়েছি আচার অথবা লেবু বা তেঁতুল, যেটাই দাও না কেন, মানে খেতে ভালো লাগে। এটা টকটক লাগে, খেতে ভালো লাগে। তবে এই সমস্ত লতিগুলি কিন্তু গলায় একদমই চুলকায় না, একদম নিশ্চিন্তে খাওয়া যায়। আমি তো বহুত বছর হবে আমি লতি চুলকায় এমন দেখি নাই। এখানে যেহেতু পরের দিন দুপুরে এবং রাতের রান্না, সেজন্য কলিজাও বোনা করে নিয়েছি। কলিজাটা কিচেনে ওই দিন আমি ঢুকেছিলাম। আমি ঢোকাতে যেটা করি যে একসাথে 7-8টা তরকারি একসাথে রান্না করে নিই। এটা হচ্ছে পরের দিন সকালে, তার তো রান্না শেষ। এটা হচ্ছে পরের দিন সকালে 10টা 10:30টার সময় বলতেছে যে আমি বাসায় খাবো। কী বলে বৈশাখী আয়োজন কী করেছো? তো বৈশাখী আয়োজন কী করেছি, তুমি তো থাকবা না বাসায়। আমরা তো গতকাল রাতে টুকটাক সব রান্না করে গেছি, লতি রান্না করেছি, যা যা রান্না করেছি সব বলেছি। বলি কি না, আমি দুপুরে খাবো, একটু শুটকি বোনা করো আর একটা ইলিশ মাছ নামিয়ে ভাজো নাই। আমি বললাম না, ইলিশ মাছ তুমি না থাকলে কেন রান্না করবো এটা? বলে কি না, নামাও। তা তাড়াতাড়ি 2-3 হাতে মিলে ইলিশ মাছ নামিয়ে ইলিশ মাছ খালা ছিলতেছিল, আমি শুটকি ভুনাটা বসিয়ে দিয়েছি। মিথিলা রুটি আলু সিদ্ধ বসাই দিয়েছে রুথি। তারপরে মিথিলা টমেটো ভাজা। গ্যাস তো নাই, কী করবো, গ্যাসের জন্য তো সমস্যা। তারপর কি করেছি, তো আগের দিনে সব ভাত পানি দিয়ে দিয়েছি। তারপরে দুপুরের জন্য ভাত হয়ে গিয়েছিল। এখন হাজব্যান্ড খাবে খুদের ভাত, রাইস কুকারে খুদের ভাত বসিয়ে দিয়েছে। আলুটা সিদ্ধ টিম জালে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটা ভর্তা বানিয়ে নিয়েছি। শুটকি বোনাটা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু শুটকি বোনা হয়ে গিয়েছে। তারপর টমেটোর ভর্তাটা মিথিলা জোর করে দিয়েছে। আর আলু ভর্তা টমেটো ভর্তা একেবারেই ঝাল হয় না, কেন হাজব্যান্ড ঝাল একদম খেতে পারে না। আর ঝাল না হলে ভর্তা আমার ভালো লাগে না, উপর থেকে উঠিয়ে আমি এই ঝাল সহ ভর্তাটা খাবো। এই ইলিশ মাছও ভাজা বসিয়ে দিয়েছি, কারণ গ্যাস নাই, এক চুলায় সব কিছু হচ্ছে। আর হচ্ছে রাইস কুকারে,
আর যেহেতু আমার ইঞ্জেকশন একটাই, দুইটা না, দুইটা এখন কিনতে হবে, যেহেতু সকাল 7টাতে গ্যাস না থাকলে তো মহা বিপদ। এত বিপদ কি অতিক্রম করা যায়? এতগুলি লোক ঘরে খাওয়া দাওয়া, সে যেখানে মানে একটা চুলায় রান্না বাড়া হতেই চায় না, হবেই না, মোটেও সম্ভব না। তাই তো মানে 2-1 দিনে যাব ইয়ে করতে। আর এই যে গতকাল নামিয়েছি, রান্না করেছিলাম সাজনা ডাল, সে যা সাজনা ডাল অর্ধেকটা নামিয়েছি, কারণ এত আইটেম খাওয়া হবে না। হ্যাঁ, তারপরে এই তো মোটামুটি বৈশাখী আয়োজন করেছি। বৈশাখী আয়োজন মোটামুটি প্রতি বছর টুকটাক করা হয়। আর এই তো মিথিলা জোর করে বসিয়ে দিয়েছে। আর এই রান্নাটুকু করে আমি চলে আসছিলাম, আমি বিছানায় চলে এসেছি, আমি আর রান্না করে যাই নাই। আর আমাকে বলতে তরমুজ আছে, তারপরে কি বলে শাম্মাম আছে, তারপরে কি বলে বাঙ্গি আছে। তা যাই হোক, ওরা টেবিল সাজাবে, তা আমি ভুলেও যাই না ওরা টেবিল সাজাবে। এই টমেটোকে তো আমি রেখে দিয়ে এসেছি। তারপরে আমাকে ডাকতেছে, মা একটু আসবেন, ভাত সব রেডি। আমি যেহেতু মানে অবাক হয়ে গিয়েছি যে রুথি আর মিথিলা মিলে এত সুন্দর করে টেবিলটা সাজিয়েছে। সত্যি আমি ওদেরকে নিয়ে গর্ব করেছি ওই দিন যে আলহামদুলিল্লাহ, মানে সাজানোর কাজটা যে ওরা পেরেছে। ও দই ছিল, মিষ্টি ছিল, এগুলি আর টেবিলের জায়গা নাই। আর ওরা গিয়েছিল মেলায়, মেলার থেকে পিঠা নিয়ে আসছে, তারপরে লাচ্ছি নিয়ে আসছে, টুকটাক সব কিছু অনেক কিছু নিয়ে আসছে, পিঠা দিয়েছে। টেবিলের জায়গার জন্য দই মিষ্টি সার্ভ করতে পারে নাই। এই তো পান্তা পান্তা আমি খেয়েছি পান্তা, আমার হাজব্যান্ড খেয়েছে খুদের ভাত, আর সবাই খেয়েছে ভাত। খুদের ভাতটা কেউ খেতে চায় নাই। জারিয়া যা তো একদম খায় না, তবে মিথিলা খেয়েছিল আর সবাই ভাত খেয়েছিল। এই তো ছিল আমার বৈশাখী আয়োজন। আর যাই হোক, বৈশাখী আয়োজন এটা টোটালটাই বলবো যে রুথি আর মিথিলার কৃতিত্ব, কেন ওরাই টেবিলটা সাজিয়েছে। ও কোন ফাঁকি ফাঁকি ওরা এই মাটির ডিনার সেটটাও নামিয়ে নিয়েছে। তা যাই হোক, দ্রুত কাজটা কিন্তু খুব দ্রুত করেছে, এরা বুঝতে পারলাম না কীভাবে এত তাড়াতাড়ি ওরা এইগুলি করলো। তারপরে তরমুজটাও কেটেছে, তরমুজটা খালা কাটে নাই, কিন্তু তরমুজ কেটেছে রুথি। যাই হোক, দুজনে মিলে যে এত সুন্দর করে সাজিয়েছে আমার খুব ভালো লেগেছে। আমি আবার সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ওরা সব কিছু বুঝে উঠতে পারছে, এটাই আমার কাছে অনেক খুশি, অনেক ভালো লেগেছে। সব কিছুর জন্য আবারও আলহামদুলিল্লাহ।